আগে যা কইমু সঠিক কথা হওয়া লাগবো। যা কইমু হয় কোরআন তাকিয়া, না হয় কোরআনের তাফসির তাকিয়া, না হয় হাদিস তাকিয়া, না হয় হাদিসের ব্যাখ্যা তাকিয়া আপনার সামনে হওয়া লাগবো। এই কারণে এই কথাগুলো আমি হওয়া লাগবো। আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু মানিয়ে নেওয়া লাগবো। কারণ এগুলো আমার কথা নাই, এগুলো হয় আল্লাহর কথা, না হয় রাসূলের কথা। আমি তো শুধুমাত্র আপনার কাছে পৌঁছাইয়া দিয়ার অতটুকু, আর কিছু নাই। আমার নিজ থেকে বানাইয়া হওয়ার কোনো অধিকার আমার নাই। ওয়াজ করার পরে যদি সবে মিলিয়া বালা হয়, মনে রাখেন যেন সব যে মানুষটা সবার কাছে বালা হয়ে যায় গিয়া, এই লোকটা হয় ফিরিস্তা হইব, না হয় এই লোকটা মুনাফিক হইব। একটা কথা মনে রাখেন যেন, যেই মানুষটা সবার কাছে বালা হয়ে গেছে, হয় এই লোকটা ফিরিস্তা হইব, না হয় এই লোকটা মুনাফিক হইব। ফিরিস্তারে কেউ দুষে না কোনো দিন। আজরাইল আলাইহিস সালামে প্রতিদিন কত মানুষের দান কবজ করেন, আজ পর্যন্ত কেউ আজরাইল আলাইহিস সালামকে গালিয়াইতে শুনছেন নি? কেউ গালিয়াইতো নাই। ফিরিস্তারে কেউ গালিয়ায় না, ফিরিস্তারা এসবে মহব্বত করে। আরেক দল মানুষের মহব্বত করে যারা হইল মুনাফিক। আপনার সামনে ইয়া কইব বালা, কাফিরের সাথে যাওয়ার পরে হনও গিয়া কইব বালা, হেরার গেছে গিয়া কইব আমি আছি তোমরার লগে, মুসলমানের কাছে আইয়া কইব আমি আছি তোমাদের লগে। এই খাইসলতটা হইলে মুনাফিকর খাইসলত। সুতরাং সমাজে যেই মানুষটারে সবে বালা হয়, এই মানুষটা হয় ফিরিস্তা হইব, না হয় মুনাফিক হইব। আর নাইলে আপনার সত্য কথা কইবা, সঠিক কথা কইবা, আর সবে আপনারা বালা পাইব, এটা হইতে পারে না। আপনি যদি নামাজ সম্পর্কে ওয়াজ করেন, তাহলে যারা নামাজ পড়ে না এরার কষ্ট লাগবো। আপনি যদি সুদ সম্পর্কে ওয়াজ করেন, যারা সুদ খায় এরার কষ্ট লাগবো। আপনি যদি ঘুষ সম্পর্কে ওয়াজ করেন, যারা ঘুষ খায় এরার কষ্ট লাগবো। তাহলে আপনি সবার কাছে ভালো হইবা কিলা? কুরআন হাদিসের কথা কইয়া নবীজি পর্যন্ত সবার কাছে ভালো হইতে পারছেন না। যে নবীজিরে সবে মহব্বত করতো, সবে মহব্বত করছে, আল আমিন, সবচেয়ে আমানতদার, বিশ্বস্ত, বিশ্বাসী করিয়া উপাধি দিছে। কুরআন এবং হাদিসের বাণী যখন পৌঁছাইছেন, ইসলামের দাওয়াত দিছেন, দুশ্মন হয়ে গেছেন গিয়া। এই কারণে কুরআন এবং হাদিসের সঠিক বাণী পৌঁছাইয়া দেওয়ার পরে সবে আপনারা মহব্বত করবো, এটা চিন্তাও করেন না যেন। সবে যারা মহব্বত করবো হয় ফিরিস্তা, না হয় মুনাফিক, এছাড়া কোনো পথ নাই। আপনি হক কথা কইলে আপনারা যদি মানুষে গালি দেখ, কোনো অসুবিধা নাই, গালি দেখ। এখন তো বর্তমানে এমন অবস্থা হয়েছে, ফেসবুকের জামানা, ইন্টারনেটের জামানা, ইউটিউবের জামানা। আপনি যদি একটা কথা হক কথা প্রচার করেন, সঠিক কথা হয়, অনেক মানুষে তার ব্যক্তির বিরুদ্ধে গেছে গিয়া, দলের বিরুদ্ধে গেছে গিয়া, দলের পক্ষে লইয়া তার ব্যক্তি স্বার্থর কারণে আপনারে গাইল দিব। যদিও তার সদ্য গোষ্ঠী আপনার সামনে উবাইবার সামর্থ্য নাই, ক্ষমতা নাই, সামনে উবাইতে পারতো নাই, কিন্তু ফেসবুক তো, ইন্টারনেট তো, হিনু আমাইয়া দুম আপনার গালিয়ে লিব, আপনার সদ্য গোষ্ঠীর তুলে গাইল দিব। এই লোক আমাদের বর্তমান সমাজের অবস্থা। ধর্মের চাইতে আমরা দলরে বেশি প্রাধান্য দিলাই, সঠিক কথা আমরা মানতে রাজি হই না। কেউ যদি সঠিক কথা কইলাই, তাহলে আমরা মনে করি ওইটা আমার দুশ্মনী করে লিছে, আমার লোকে হিংসা করে লিছে, আমার দলের লোকে হিংসা করে লিছে। বুঝার দরকার, মরণ সবর আছে, আমরা সবে মরতে হইব। কেউ আগে কেউ পরে, সব মরা লাগবো। মরার পরে দাঁড়দারির খবরও আমরা দাঁড়দারি দেওয়া লাগবো। এই সমস্ত কথাগুলা হওয়া লাগবো, সঠিক বিষয়ে তুলিয়া ধরা লাগবো। যদি সঠিক বিষয়ে তুলিয়া না ধরি, আমি দায়ী থাকমু। আপনারাও আল্লাহর দরবারে অভিযোগ করবা আমার বিরুদ্ধে, তার দায়িত্ব আছিল, কিন্তু এ আমরা কইছে না করার কারণে জানছি না জানিয়ে আমল তো করতাম পারছি না। এজন্য আমরা অপরাধী নাই, এও অপরাধী, কারণ দায়িত্বটা তারও আছে।